সাইদ আল নোমান তুর্য ও স্থানীয়দের সহযোগিতায় উত্তর শোলক বহর এশিয়ান হাউজিং সোসাইটি জামে মসজিদের কাজ চলিতেছে। ফারুক আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ধর্মপ্রাণ মুসলমানদের সবচাইতে আধ্যাত্মিক নিদর্শন হচ্ছে মসজিদ। কেবলমাত্র মসজিদই হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের একমাত্র স্থান, যেখানে গিয়ে ইবাদতের মাধ্যমে বান্দার সকল মনের বাসনা আল্লাহর কাছে তুলে ধরা হয়। তাই এই মসজিদ তৈরিতে যত ধর্মপ্রাণ মুসলমান আছে, যে যেভাবে পারে তাদের সাধ্য মোতাবেক মসজিদের কাজে সহায়তা করে। কারণ মসজিদ আল্লাহর ঘর, মসজিদ তৈরিতে যে যে পরিমাণ দান করে আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করে। তাই সকল মুসলমান ভাইদের উচিত মসজিদে যে যেভাবে পারে তার সাধ্য মোতাবেক দান করা, কারণ এই দান হাসরের ময়দানে আপনার মুক্তির উৎস হতে পারে। ডিপি বাংলা নিউজের প্রতিনিধিরা উত্তর শোলক বহর এশিয়ান হাউজিং সোসাইটি জামে মসজিদটি পরিদর্শন করতে গেলে প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুল আলম বলেন, আমি 2016 থেকে শুরু করে আজ 8 বছর যাবৎ এই মসজিদের কাজ করে যাচ্ছি। এই মসজিদটি এক সময় টিনের বেড়ার ছিল, বর্তমানে এলাকাবাসী ও বিভিন্ন নেতা কর্মীদের সহযোগিতায় আজ 5ম তলা বিশিষ্ট মসজিদ হিসেবে দাঁড়িয়ে আছে। কিন্তু বর্তমানে এই মসজিদে কার্পেট, টাইলস, রং ও ইলেকট্রিক্যাল সামগ্রীর কাজগুলো বাকি আছে। যদি কোনো সহৃদয়বান মুসলমান ভাই আমাদের মসজিদের কার্যক্রম পরিচালনা করার জন্য সহায়তা করে, অবশ্যই আমরা উক্ত ব্যক্তিবর্গের নিকট চিরকৃতজ্ঞ থাকিব। আরো বলেন, বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট মরহুম আব্দুল্লাহ আল নোমানের সুযোগ্য সন্তান সাইদ আল নোমান তুর্য ভাইয়ের সহযোগিতায় অত্র এলাকার সন্তান মোহাম্মদ পারভেজ, সাবেক সহসভাপতি চট্টগ্রাম মহানগর ছাত্রদল, ও মোহাম্মদ আজাদুল হক চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক, 5 লাইশ থানা স্বেচ্ছাসেবক দল, ওদের সর্বোপরি সহযোগিতায় আমি মসজিদের কাজটি এত দ্রুত শেষ করতে পেরেছি। কিন্তু বর্তমানে যেহেতু রং, টাইলস, কার্পেট ও ইলেকট্রিক্যাল সামগ্রিক কাজ বাকি আছে, সেহেতু আমি ওদের নিকট আশা করি তারা যেন তাদের উপরোক্ত নেতাদের কাছে আমাদের এই মসজিদের কথা তুলে ধরে মসজিদের বাকি কাজটুকু সম্পাদনের সহায়তা করে। আমি আশা রাখি মোহাম্মদ পারভেজ ও আজাদুল হক চৌধুরী যদি চায়, অবশ্যই আমাদের এই মসজিদের কাজটুকু ইনশাল্লাহ সম্পাদন করতে পারবো। আমরা এলাকাবাসী তাদের জন্য দোয়া করি, তারা যেভাবে মসজিদ, মাদ্রাসা ও সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, সেভাবে যেন দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।